শুভ সন্ধ্যা। মেলা প্রাঙ্গণের আজ অন্তিমতম দিবসে উপস্থিত সকল শ্রোতা এবং দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজ আমি শোনাব সাজলির কথা। কবি দেবব্রত সিংহের আঞ্চলিক ভাষায় লেখা তেজ। আমি জামবনির কুইরিপাড়ার শিবকুইরির বেটি সাজলি বটে। কাগজওয়ালা বলে, ও অতটুকু বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে, তুমি খেত মজুরের মিয়া, তুমি কি করে কামের খাইতে মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি? কথাটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলিয়া করলো আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুইলা হাইকে ডাইকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কোনা ঘরের ঘুটঘুটটা আন্ধারে হেডমাস্টারকে দেখা মায়ের পরে আমিও চোখ কাচালে হা হয়ে ভাইলেছিল। কি সফল দেখছিল কি? স্যার বললে এটা সফল নয়, সফল নয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাষায় দিয়েছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাইতে পারতাম, আমি দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতর যে তেজালো সঞ্চা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজ আমাদের মাটির কুড়া ঘরকে কেমন আলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতন মায়েরা যদি উঠে আসে তো গোটা ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্য, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই। খারাপ পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুইরিপাড়ার শিবকুইরির বেটি সাজলি যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরের হেসে ঠেলবে তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতো তুই কুইরিপাড়ার বেটি ছিল, তোর কামিন খাটা ছাড়া করতে কি? বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করলি তো হয়ে গেলি। শুন, যে যা বলছে বলুক, এই সব কথা তুই এক কানে সিমালে আর এক কানে বার করে দিলি। তখন বাবু পাড়ার কুচের দে ঘরের ঘরে কামিন খাটক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো বটে, জ্বর আইলে মা চুপচাপ এগনাতে তালাই পাইতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক জার কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়া গা ধুলাই পড়ছিল ইতিহাস, ক্লাস 7-এ সামন্ত রাজাদের ইতিহাস। দেখো না কিন্তু এই লোক পাঠাইছিল বার কত। মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও পাইছে, কুলতলায় বসে ছিঁড়া কম্বল মুড়ি দিয়ে বেড়ি ফুটছিল বুড়ি। শেষটা বুড়ি সেদিন আমাকে পড়া থেকে উঠাই মায়ের কাজটুকু করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটকেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা সব ঝাঁট ফাট দিয়া সাফ সুতরা কইরে আসছিল চলে। দেখো কিন্তু না ছাড়লে এক গাদা এটো কাটা জুটা বাসন আমার সামনে এনে ধরে দিলে। আমি বললুম, আমি তোমাদের জুটা বাসন ধুতে লাগবো? বাবুকে নিশ্চয় কি রাগ? কে বললি তুই? আর একবার বল দেখিনি। যত বড় মূল্যায় তত বড় কথা। জানিস
তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা, সবাই আমাদের জুটা বাসন ধুয়ে এত কাল গুজারে গেল, আর তুই আমাদের জুটা বাসন ধুতে লাগবি? বললুম হ, আমি তোমাদের জুটা বাসন ধুতে লাগব, তোমরা লোক দেখে লাও। আমি চললুম। কথাটা বলে গড়গড় গড়গড় করে বাবুগিনীর মুখের সামনে দিয়ে আইলুম চলে। আমাদের সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে ফিরে আইলে দুপাতে লেখাপড়া করা লাকলির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন কইরা বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ করে নাই। আঘান মাসে সন্ধ্যা বেলায় এগনাতে আগুন জ্বালায় গা হাত পা সেকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আইচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মার দিদি বুড়ির সামনে আমাকে কাচকে ডেকে মাথায় হাত বুলাই গম গমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি। তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেন, কারুর কাছে মাথা নুয়াই নিজের তেজ বিকুবি নাই। এই তেজটুকুর লাগা লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের মতন হাবাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনের কৈরি পাড়ার শিবু কৈরির বেটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তাল পাতার রদ দিয়ে ঘেরা গোবর লতা রেগনাতে লোকে এখনো লুকাকার। তারই মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাইপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলে ছুটে। কোথায় সাজলি করি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে। স্যার বললেন, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে। পিঠ চাপড়ে বললে, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে আইলুম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতন মাইয়ারা যদি আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। নাও এই 10,000 টাকার চেকটা এখন নাও। না, আমরা তোমাকে আরো দিব, ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দিদার টাকা তুলে দেব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বললুম, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে আমাকে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, আরো দিদার টাকা তুলে দেবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে। বাবু পাড়ার বেগরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে আমার কাছে এসে বললে, কেন কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল বল তোর কি লাগবে, বল তোর কি কি লাগবে খুলে বল। খালি বললুম, আমার পাড়া শয়ে শয়ে আর অনেক সাজলি আছে, আরো অনেক শিবু কৈরির বিটি আছে গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে,
তারা যতদিন লিখা পড়ার লাগি কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? শুনছেন? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।